হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল দিয়ে মেথি শাকের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি রান্না করতে যেমন তেল মশলা কম লাগে, তেমনি সময়ও লাগে হাতে গোনা কয়েক মিনিট। রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথেও দারুণ লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। ডাল দিয়ে মেথি শাকের রান্না করার জন্য প্রথমে নিই শাকগুলো। আমি এখানে বেশ বড় দেখে এক আটি কিনা শাক থেকে কচি পাতা আর ডগাটা রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। ডগাগুলো কিন্তু এরকম কচি নিতে হবে, তা না হলে খেতে চুপড়া চুপড়া লাগবে। দেখুন এগুলো কতটা কচি নিয়েছি। যাদের ক্ষেতের শাক আছে তাদের জন্য তো কথাই নেই, এরকম কচি কচি শাক যতটা পরিমাণ খুশি নিতে পারেন। শাকটাকে এখন কেটে কুচি করে নেব। শাকটাকে আমি কেটে কুচি করে নিলাম। এখন এর সাথে নিচ্ছি ডাল সিদ্ধ। আমি এখানে মুগ ডাল সিদ্ধ নিয়েছি। 1 কাপ মুগ ডালকে সিদ্ধ করে এরকম ফাটিয়ে নিয়েছি। ঘুটে একদম প্লেন করা যাবে না, এরকম করে রাখতে হবে। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে দিয়ে নিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো মরিচ। এই দুটোকে এখন একসাথে করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা কুচি। আদা কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি। এখন এর মাঝে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে তেলের মাঝে ভালো করে একটু নেড়ে চেড়ে শাকটাকে একটু মজিয়ে নেব। এই শাকটাকে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ঢেকে দিলে এর থেকে প্রচুর পরিমাণ জল বের হবে। তাই ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন শাকটা মজে একদম কমে গেছে। দেখুন এখন কতটা কমে গেছে শাকটা, এবং সিদ্ধও হয়ে গেছে কিন্তু এরই মাঝে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। তারপর দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলোকে একদম মাঝ বরাবর কেটে নিয়েছি। এতে করে যেমন একটু ঝাল বের হবে, তেমনি ফ্লেভারটাও বের হবে। বাড়তি মরিচ গুঁড়ো টুড়ো আমি এখানে দেব না। সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে আগুনটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। কয়েক মিনিটের মাঝেই ডাল আর শাক একসাথে মিশে একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি আগুনটা নিভিয়ে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডাল দিয়ে মেথি শাক। এত অল্প সময় আর অল্প উপকরণে এরকম মজাদার রেসিপি আর অন্য কিছু হতে পারে না। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।